নমস্কার সবাইকে, ইউকে থেকে আমাদের আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা এখানে কিভাবে বিনস গুলোকে ইন অ্যান্ড আউট করি, সেই ভিডিওটাই। পুরো ব্লগটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটা একদম বুঝতে পারবেন, তো দেখতে থাকুন। এখন এখানে বাজছে 3:30। রাত্রেবেলা ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে যায় আর সারাদিন তারপরে আমি সকালবেলা উঠে জানলার কাছে মেলে দিই। তো এই জামা কাপড় মেলার কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার, তাই আমি পরবর্তী জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি শুরুতে ব্যাক ক্যামেরা ফ্লিপ করে তোমাদেরকে আমাদের বিনস ইন অ্যান্ড আউটের রুটিনটা দেখাচ্ছি। তোমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে 2G, আর আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি তাই এই নিয়মটা কিন্তু মানতে হয়। তো আজকে জুলাইয়ের 10-এ আমি ভিডিওটা করেছি। তো 10-এ আমাদের দায়িত্ব পড়েছিল গ্রিন বিনসটাকে ইন অ্যান্ড আউট করার। 10 তারিখে আমরা বিনসটাকে আউট করে দেবো অ্যান্ড 11 তারিখে বিনসটা খালি হয়ে গেলে আবার নিয়ে চলে আসবো ভিতরে। তো এইভাবেই 2G 2F এবার প্রত্যেকেরই বিনসের এক এক দিনের এক একটা দায়িত্ব পড়েছে। দেখো, পরবর্তী ফ্ল্যাটের দায়িত্ব পড়েছে 18 তারিখে ব্রাউন বিনস অ্যান্ড গ্লাস বিনস গুলোকে আউট করার। এইভাবে রোটেট হতে থাকে প্রত্যেকটির। আর রুটিনে কিন্তু কারো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে কিন্তু বলেও দেয়, যেমন এখানে 2A এবং 2C কিন্তু আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে এবং 2C স্পেশালি বলেছে যে ওর বিনসটা কিন্তু না ফেলি যেন আমরা বাইরে। তো এইবারে পুরো রুটিনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এইভাবেই কিন্তু এখানে বিনসগুলো রোটেট হতে থাকে প্রতিটা ফ্ল্যাট নাম্বার ওয়াইজ, এবং আর রুটিনগুলো কিন্তু অ্যাপার্টমেন্টের কমিটি ডিসাইড করে। একবার করে দিলে কিন্তু এটা তুমি 7 উইকের জন্য ফ্রি বেশ। তো এবারে সেই বুঝি আমি কিন্তু আমার বিনসগুলো পরিষ্কার করার আগে আমি কিন্তু আমার যে ঘরের নোংরাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি এক এক করে প্যাক করে নিচ্ছি। অ্যান্ড আমি কিন্তু পুরো ঘর পরিষ্কার করে তারপরেই একদম টিপটপ করে তারপরে কিন্তু আমারগুলো বিনসগুলোকে বা কাচড়াগুলোকে সেগুলোকে আমি ফেলে দিয়ে আসতে চাই। তো পুরো বিল্ডিংয়ের পুরো বিনগুলোকে আউট করার আগে কিন্তু আমি আমার পুরো অ্যাপার্টমেন্টটা ক্লিন করে নিচ্ছি। তো এইখানে আমি রেখেছিলাম আমার যা যা বিলসগুলো, যেগুলো যা চিঠিপত্র আসে সেগুলোকে কিন্তু আমি সর্ট আউট করে রেখে দিই। এখানে যত সব ফালতু কাগজগুলো সেগুলো রয়েছে, তো আমি এগুলোকে একটা চেক করে করে কিন্তু আবার ফেলছি, কোনটা দরকারি কোনটা অদরকারি সেটা ভালো করে একটা বোঝার জন্য আরেকবার চেক করে তারপরে আমি ফেলি। তো এটা ওইভাবে আমি কয়েকটা যেগুলো দরকারি আছে সেগুলোকে রেখে দিয়েছি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি কিন্তু ফেলে দিয়েছি। আর হ্যাঁ, এখানের কিন্তু বেশিরভাগ এরিয়াগুলোই কার্পেটেড হওয়ার জন্য কিন্তু এখানে বেশিরভাগ ভ্যাকিউম দিয়েই ক্লিন করতে হয়। তো আমি আমার ঘরগুলোকে এটার পরে ভ্যাকিউম করে নেবো আর জুতোগুলোকে আমি রেখে দিলাম অর্গানাইজ করে। অ্যান্ড তারপরে আমি উঠে চলে গিয়ে আমার ঘরের ভিতরে অলরেডি বিনসগুলোকে রেডি করা ছিল। অ্যান্ড এখানে কিন্তু আলাদা আলাদা জিনিসে আলাদা আলাদা সব কাচরা নেওয়া হয় বা আবর্জনাগুলো আলাদা আলাদা হয়। দেখো, আমি কার্ডবোর্ড যে জিনিসগুলোকে সব একটা প্লাস্টিকে ভরে এটাকে একটা আলাদা করে রাখলাম সেপারেটলি। দরজাটাকে খুলে কিন্তু আমি এগুলোকে সব বাইরে রেখে দিচ্ছি এক এক করে। এরপরে এগুলোকে আবারও সর্ট আউট করবো আমি, কেন কি এখানে নোংরা যদি তুমি প্রপারলি একটা প্রপার বিনসের মধ্যে যদি সবকটা নোংরাকে ডিসকার্ড না করো তাহলে কিন্তু নোংরা নিতে এরা অস্বীকার করে। তো এগুলো কিন্তু নেওয়ার আগে চেক হয়, তাই জন্য আমি বারবার করে দেখে নিচ্ছি যে আমি সবকটা ঠিকঠাক জায়গায় ভরলাম কিনা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কালার ওয়াইজ কিন্তু এখানে নাম্বারও লেখা রয়েছে প্রতিটা বিনসের গায়ে। আমাকে আমার নাম্বারসটা খুঁজে বের করে আমি ফেলে দিচ্ছি আমারগুলো। তো এখানে ব্লু বিনসের মধ্যে কিন্তু স্পেশালি নেওয়া হয় যেগুলো সব প্লাস্টিক আইটেমস, আর গ্রিন বিনস হচ্ছে যেগুলো রিসাইক্লেবল, আর কাগজের বিনসগুলো কিন্তু নেওয়া হয় কাগজ অ্যান্ড গার্ডেনিং এর যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ব্রাউন বিনসে সাধারণত নেওয়া হয়। আর ব্ল্যাক বিনসে হচ্ছে যত রকমের আদার ওয়েস্ট থাকে সেইগুলোকে নেওয়া হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটেরই আলাদা আলাদা 4টে করে 4টে কালারের বিনস থাকে। তো আমার আজকে দায়িত্ব ছিল এই ব্ল্যাক বিনসগুলোকে আউট করার। তো এখানে গ্রেও বলে থাকে, তো মেনশন করা ছিল গ্রে, কিন্তু এখানে দেখতে লাগছে ব্ল্যাক। আর হ্যাঁ, এগুলোর কিন্তু নেওয়ার একটা কায়দা আছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কাত করে এটাকে হালকা ওই ট্রলিগুলোর ওপর ভরসা করে কিন্তু নিয়ে যাওয়া হয়। এটাকে আমি এবার রাস্তা থেকে বাইরে বার করছি, রাস্তার মধ্যে এগুলোকে রেখে দিতে হচ্ছে। যেমনটা ভাবে ঠিক আমি দরজা থেকে বার করে কিন্তু রাস্তায় রেখে দিচ্ছি প্রত্যেকটা বিনসকে। রাস্তায় না রাখলে কিন্তু এরা বিনস নিয়ে যায় না, তো সেইভাবে আমি সেট করে দিয়েছি। আর প্রচুর হাওয়া হচ্ছিল তাই কিন্তু একটুখানি অসুবিধাও হচ্ছিল। তো এইভাবে প্রত্যেকটা বিনসকে আমি কিন্তু নিয়ে বাইরে রেখে দিচ্ছি। তো আজ